হেল্পস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় বড় সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কিত বিশেষ প্রশ্নের সমাধান করব। আমরা আশা করি আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। চলেন শুরু করা যাক। অধ্যায় 1, বড় সংখ্যা ও স্থানীয় মান। এখানে বড় সংখ্যা বলতে বোঝানো হয়েছে আমরা পূর্বের শ্রেণীতে যে সংখ্যাগুলো শিখছি এই শ্রেণীতে তার থেকে বড় অঙ্কের সংখ্যা শিখব। অর্থাৎ আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি 4 অঙ্কের সংখ্যা পর্যন্ত, যেমন 2, 4, 7, 3। কিন্তু এই শ্রেণীতে আমরা শিখব 4-এর অধিক অঙ্কের সংখ্যা, যেমন 3, 2, 5, 7, 8, 5। এখানে কয়টি সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6টি। স্থানীয় মান বলতে এই সংখ্যাটিতে কোন অঙ্কটির কথায় স্থান তা নির্দেশ করে। স্থানীয় মান সম্পর্কিত জানতে হলে আগে আমাদের স্থানীয় নামগুলো জানতে হবে। স্থানীয় নাম। স্থানীয় নামগুলো হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো হলো স্থানীয় নাম। এগুলো আমাদেরকে অবশ্যই সিরিয়ালি মনে রাখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আরেকটি বিষয় আছে যে হাজার এবং অযুত একসাথে উচ্চারিত হবে। ধরেন অযুতের ঘরে আছে 2, হাজারের ঘরে আছে 4, অর্থাৎ এখানে একসাথে বলতে হবে 24,000। কখনো অযুত বলতে হয় না, দুইটি মিলে অবশ্যই হাজার বলতে হবে। এখানে নিযুত এবং লক্ষ এই দুইটিকে একসাথে বলতে হবে লক্ষ। ধরেন প্রথম নিযুতের ঘরে আছে 3 এবং লক্ষের ঘরে আছে 5, অর্থাৎ এখানে আছে 35 লক্ষ। 35 লক্ষ। একটা উদাহরণস্বরূপ যদি দেখা যায় 5, 7, 3, 2, 4। এখানে এককের স্থানীয় মান হলো 4, দশকের স্থানীয় মান হলো 2, শতকের স্থানীয় মান হলো 3, হাজারের স্থানীয় মান 7, অযুতের স্থানীয় মান 5। এক্ষেত্রে এখানে হাজার এবং অযুত একসাথে বলতে হবে, অর্থাৎ এখানে 57,324। এখানে প্রত্যেকটি স্থানীয় মান পূর্বের স্থানীয় মানের থেকে 10 গুণ বড়, অর্থাৎ একক স্থানীয় মান থেকে দশক স্থানীয় মান হলো 10 গুণ বড়। আমাদের একটি বিষয় জানতে হবে 10 লক্ষ সমান 1 মিলিয়ন। আমরা জানি 10 লক্ষ সমান 1 নিযুত। অর্থাৎ 1 নিযুত সমান 1 মিলিয়ন। চলেন এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করা যাক। বলছে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লিখো ও স্থানীয় মান নির্ণয় করো। নাম্বার 3, সমাধান। দুই, 5, 0, 0, 7, 3, 2, 4। উচ্চস্বরে পড়তে বলছে, অর্থাৎ আগে দেখতে হবে স্থানীয় মানগুলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ এখানে আছে 2,50,07,324। এখন বলছি কথায় লিখো। কথায়
কত 2 কোটি, 2 কোটি, কোটি 50 লক্ষ, 50 লক্ষ, 7,000, 7,000, 7,300, 324, 24। এরপর বলছে স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান, দুই 5 0 0 7 3 2 4। স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ডান পাশ থেকে বাম দিকে হিসাব করতে হবে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ একক স্থানীয় মান হলো 4, 4 একক। দশকের স্থানীয় মান 2 দশক। শতকের স্থানীয় মান 3, 3 শতক। হাজারের স্থানীয় মান 7, 7 হাজার। অযুতের স্থানীয় মান 0, 0 অযুত। লক্ষের স্থানীয় মান 0, 0 লক্ষ। নিযুতের স্থানীয় মান 5, 5 নিযুত। কোটির স্থানীয় মান 2, 2 কোটি। আমরা জানি হাজার এবং অযুত একসাথে বলতে হয়, অর্থাৎ এখানে যেহেতু অযুতে করে 0 আছে তাই অযুত বলতে হবে না, শুধু 7 বললেই হবে, অর্থাৎ 7,000। লক্ষ এবং নিযুত একসাথে বলতে হয়, অর্থাৎ এখানে আছে 50 লক্ষ। অযুত এবং নিযুত কখনো বলতে হয় না। যদি অযুতের ঘরে আসে তাহলে হাজার বলতে হবে, যদি নিযুতের ঘরে আসে তাহলে লক্ষ বলতে হবে। এখানে 4 একক, একটি সংখ্যা নিতে হবে। 4 দশক, অর্থাৎ আমরা জেনেছি প্রত্যেকটি স্থানীয় মান তার পূর্বের স্থানীয় মানের থেকে 10 গুণ বড়, অর্থাৎ 2, 2 এর সাথে 10 গুণ করলে অর্থাৎ 20। শতক, তাহলে শতক, শতকের করে 3, 2টি 0, অর্থাৎ পূর্বে জয়টি সংখ্যা থাকবে 10টি 0 দিলেই হবে। 7, 1 2 3 7। অযুত, অযুত আছে 4টি সংখ্যার পূর্বে, অর্থাৎ 4টি 0 দিলে হবে। 1 2 3 4 0। এখানে যেহেতু 0 আছে এখানে একটি 0 ব্যবহার করলেই হবে। লক্ষ, যেমন লক্ষের ঘরে আছে 0, তাই আমরা একটি 0 ব্যবহার করব। 5 নিযুত, অর্থাৎ কয়টি সংখ্যার সামনে আছে 1 2 3 4 5 6, 6টি 0 হবে। 1 2 3 4 5 6 5। কোটি, কোটি আছে কয়টা সংখ্যার পূর্বে 1 2 3 4 5 6 7, 7টি 0 হবে। 1 2 3 4 5 6 7
2। আমাদেরকে এভাবে স্থানীয় মান নির্ণয় করতে হবে। এরপর আসি 4 নাম্বার। 4 সমাধান। সংখ্যাটি হলো 4 1 2 3 4 7 6। উচ্চস্বরে পড়তে বলছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ হাজার এবং অযুত একসাথে হয় এবং লক্ষ এবং নিযুত একসাথে হয়। তাহলে 41,23,476। কথায় লিখতে বলছে, কথায়। কত? 41 লক্ষ, 41 লক্ষ 23,000, 23,000 400, 476, 76। এরপর স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান, স্থানীয় মান সংখ্যাটি হলো 4 1 2 3 4 7 6। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক স্থানীয় মান 6, 6 একক। দশক স্থানীয় মান 7, 7 দশক। শতকে স্থানীয় মান 4, 4 শতক। হাজারে স্থানীয় মান 3, 3 হাজার। অযুতের স্থানীয় মান 2, 2 অযুত। লক্ষের স্থানীয় মান 1, 1 লক্ষ। নিযুতের স্থানীয় মান 4, 4 নিযুত। একক স্থানীয় মানটি 1টি হবে, অর্থাৎ 6। দশক স্থানীয় মান অর্থাৎ 10 গুণ 7 0। আমরা সহজভাবে বলতে পারি জয়টি সংখ্যা সামনে থাকবে তো এটি 0 বসাতে হবে। দুইটি সংখ্যার সামনে আছে, অর্থাৎ 2টি 0। 4 তিনটি সংখ্যার সামনে আছে, অর্থাৎ 1 2 3। 4টি 2 অযুত 4টি সংখ্যা সামনে আছে, অর্থাৎ 1 2 3 4 2। 1 লক্ষ 5টি সংখ্যা সামনে আছে, 1 2 3 4 5 1। নিযুত 6টি সংখ্যা সামনে আছে, অর্থাৎ 6টি 0 হবে, 1 2 3 4 5 6 4। এখানে আমরা জানি হাজার এবং অযুতের ঘর একসাথে হাজার উচ্চারিত হয়, অর্থাৎ এখানে একসাথে 2 3 23,000 হাজার। এখানে লক্ষ এবং নিযুত একসাথে উচ্চারিত হবে, অর্থাৎ 41 লক্ষ, 41 লক্ষ। চলেন পরবর্তী টপিকে যাওয়া যাক। সংখ্যায় লেখো। 57,363। এটি সংখ্যায় লিখতে বলছে। চলেন সমাধান করা যাক। এক নাম্বার সমাধান। সমাধান বলছে কি 57,363। 57
হাজার 300 63 দ্বারা গঠিত সংখ্যাটি হবে 57,000, অর্থাৎ অজুতে ঘরে গেছি দুইটি সংখ্যা হবে 57,000 363 এরপর 2 নম্বরে বলছে 1,12,13,618। 2 নম্বর সমাধান 1,12,13,618 18 দ্বারা গঠিত সংখ্যাটি 1,12,00,000 অর্থাৎ দুইটি সংখ্যা 12,13,000 অজুতে ঘুরে যাবে 13,618 অর্থাৎ 1,12,13,618। 3 নম্বরে বলছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। নাম্বার 3 সমাধান বলছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কয়টি হচ্ছে 4টি 10,000 10,000 কয়টি 4টি 10,000 একক দশক শতক হাজার অযুত অর্থাৎ 10,000 কয়টি 4টি 6টি বলবে তার সাথে গুণ দিতে হবে অর্থাৎ 4। তারপর ও 9টি 1,000 যোগ দিতে হবে 9টি 1,000 কয় হাজার 1,000 একক দশক শতক হাজার কয়টি 9টি তো 9 দ্বারা গুণ দিতে হবে। সমাধান করে দেখা যায় 40,000 9,000 অর্থাৎ 49,000। অর্থাৎ 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যাটি হলো 49,000। 4 নাম্বার সমাধান 6টি 10,000 7টি 1,000 ও 5টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা 6টি 10,000 কয়টি 10,000 6টি অর্থাৎ 10,000 কয়টি জয়টি বলবে তার সাথে গুণ দিতে হবে 6 যোগ 7টি 1,000 কয়টি 7টি 7 দ্বারা গুণ দিতে হবে ও 5টি 10,000 যোগ 10,000 5টি 5 দ্বারা গুণ দিতে হবে 5
60,000 যোগ 7,000 যোগ 50,000 যোগ করলে হয় 0 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 7 7 5 6 11 অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,17,000। চলেন পরবর্তী টপিকে যাওয়া যাক। পরবর্তী টপিক হলো কমার ব্যবহার, অর্থাৎ একটি সংখ্যায় কোথায় কমা হবে তার। কমা ব্যবহারের মূল উদ্দেশ্য হলো সংখ্যাটি সহজভাবে বলা যায়। কোনো একটি সংখ্যা যেমন 2 3 5 7 4, আমরা প্রথম কমাটা ব্যবহার করব তিনটা সংখ্যার পূর্বে 1 2 3, অর্থাৎ হাজারের স্থানীয় মানের এখানে। তারপর সংখ্যাগুলো অবশ্যই দুইটি সংখ্যার পূর্বে কমা ব্যবহার করব। যেমন 7 2 5 4 1 8, এই সংখ্যাটির ক্ষেত্রে যদি দেখা যায় 1 2 3, তারপর দুইটি সংখ্যা, এভাবে হিসাব করব। বলছে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চস্বরে পড়ো। 4 সমাধান। নয় 8 7 8 4 6 8 9। আমরা শিখেছি প্রথম তিনটি সংখ্যার পূর্বে কমা বসাতে হয় 1 2 3, তারপরের কমাগুলো দুইটি সংখ্যা পরপর বসাতে হয় 1 2 1 2। যেমন 9,87,84,689। অনুরূপভাবে 3 নম্বর সমাধান। 6 8 2 5 7 1 2, 1 2 3 1 2। এখানে 68,25,712। পরবর্তী টপিকে যাওয়া যাক। সংখ্যা রেখা। সংখ্যা রেখা রেখা এখানে সংখ্যা রেখা বলতে বোঝানো হয়েছে একটি রেখার উপর বিভিন্ন স্থানে সংখ্যার অবস্থান। একটি রেখা রাখলাম, এর উপর বিভিন্ন দাগ দিলাম। এই রেখাগুলোর উপর বিভিন্ন সংখ্যার অবস্থান। ধরেন 2 3 7 5 2 1 3 7 2। এই রেখার উপর বিভিন্ন সংখ্যা স্থাপন করলে সেটা হয়ে যায় সংখ্যা রেখা। এ ধরনের অঙ্কে বিভিন্ন স্থানে নির্দেশিত সংখ্যাগুলোর নির্ণয় করতে বলবে। ধরেন এখানে তো আছে 1000 শূন্য। বলবে যে এই স্থানে সংখ্যাটি কত,
কত। এ ধরনের অঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে দুইটি সংখ্যার মধ্যে ব্যবধান কত। অর্থাৎ আমরা 0 থেকে 1000-এর মধ্যে ব্যবধান যদি দেখতে যাই তাহলে হবে 1000, ব্যবধান হলো 1000। তারপর দেখতে হবে কয়টি দাগ আছে, যয়টি দাগ থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টি, অর্থাৎ এই সংখ্যা দুইটির মাঝখানে 10টি দাগ আছে, 10 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে পাওয়া যায় 100। এটা হলো প্রতিটা দাগের মান। আমরা এটা আলাদা খাতায় রাফ করে নেব, হিসাবের সুবিধার্থে রাফ করতে হবে। তাহলে প্রতিটি দাগের মান কত, 100 করে হলো। এ ধরনের অঙ্কে মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে আমরা যে সংখ্যাটি থেকে মান নির্ণয় করব তার থেকে ডানে আছে নাকি বামে আছে। যদি সেই সংখ্যাটি থেকে বামে হয় তাহলে বিয়োগ করব, এবং সেই সংখ্যাটি থেকে যদি ডানে হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে তার দাগের সংখ্যার যে মান আসবে তা যোগ করব। এখানকার মান নির্ণয় করতে আমরা দুইভাবে করতে পারি। 0 থেকে করতে হলে আমাদের দেখতে হবে কয়টি দাগের সামনে আছে, 1 2 3 4 5, অর্থাৎ এখানকার ব্যবধান হচ্ছে 5টি দাগ। একটি দাগের মান যদি 100 হয় তাহলে 5টি দাগের মান হচ্ছে 500। আমরা এটাকে যদি ক দ্বারা নির্দেশ করি, ক, তাহলে সমাধান হবে ক স্থানে নির্দেশিত সংখ্যাটি, আমরা যদি 0 থেকে হিসাব করতে যাই তাহলে সংখ্যাটি ডান পাশে আছে, অর্থাৎ যোগ করতে হবে। 0 যোগ 5টি দাগ আছে, অর্থাৎ 500। ক স্থানে নির্দেশিত সংখ্যাটি হবে 500। অনুরূপভাবে আমরা যদি 1000 সংখ্যাটিকে ধরে করি তাহলে অনুরূপভাবে ক স্থানে নির্দেশিত সংখ্যাটি হবে 1000। পূর্বের সংখ্যাটি দেখতে হবে নির্দেশিত স্থানীয় মানটি বামে আছে নাকি ডানে আছে, অর্থাৎ 1000 থেকে বাম দিকে আছে, সেক্ষেত্রে বিয়োগ করতে হবে। বিয়োগ কয়টি দাগে পূর্বে আছে, 1 2 3 4 5টি, অর্থাৎ একটি দাগের সমান যদি 100 হয় তাহলে 5টি দাগের সমান 500। অতএব ক স্থানের সংখ্যাটি হবে 500। অতএব ক স্থানে নির্দেশিত সংখ্যাটি 500। এখানে বলছে ক ও খ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লিখো, অর্থাৎ ক ও খ এর স্থানীয় সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। সমাধান, এই অঙ্কগুলো করার পূর্বে আমাদেরকে অবশ্যই প্রথম সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যার ব্যবধান জানতে হবে।
ব্যবধান করলে দেখা যায় 8,000 এবং 7,000 সংখ্যাটির ব্যবধান 1,000। এখানে দাগের মানগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ দেখতে হবে কয়টি দাগ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10টি, তো 10 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে প্রতিটি দাগের মান বের হবে, প্রতিটি দাগের মান হবে 100। কোনো স্থানীয় মান নির্ণয় করতে হলে তার সংখ্যার বাম পাশে থাকলে আমাদের দাগ সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ কয় স্থানে নির্দেশিত সংখ্যাটি হবে 7,000। যেহেতু সংখ্যাটির বাম পাশে আছে সেহেতু বিয়োগ করতে হবে। কয়টি দাগ পূর্বে আছে? 1টি 2টি, অর্থাৎ একটি দাগের মান যদি 100 হয় 2টি দাগের মান 200। বিয়োগ করলে দেখা যায় 6,800। অতএব কয় স্থানে নির্দেশিত সংখ্যাটি হবে সংখ্যাটি হবে 6,800। খ স্থানে নির্দেশিত সংখ্যাটি হবে খ স্থানে, অর্থাৎ আমরা দুইটি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা থেকে করতে পারি। যদি 8,000 থেকে করি তাহলে 8-এর ডান পাশে আছে, অর্থাৎ 8,000-এর সাথে জয়টি দাগ সংখ্যা আছে তার মানগুলো যোগ করলে যে মানটি পাওয়া যাবে সেটি হবে খ স্থানে নির্দেশিত মান। যদি 9,000 সংখ্যাটিকে ধরে করি তাহলে 9,000 থেকে বাম পাশে আছে, অর্থাৎ বিয়োগ করতে হবে। 9,000 থেকে যেটি দাগ আছে সেই দাগের মান দিয়ে বিয়োগ করলে ক্ষয়ের স্থানীয় মান নির্ণয় করা যাবে। আমরা যদি 8,000 থেকে করি, 8,000 দিয়ে করলে অর্থাৎ 8,000 থেকে ডানে আছে যোগ হবে কয়টি দাগ? 1 2 3 4টি দাগ। একটি দাগের সংখ্যা আমরা বের করছি 100, তাহলে 4টি দাগের সংখ্যা 400, অর্থাৎ 8,000 যোগ 400, 8,400। অতএব খ স্থানে নির্দেশিত সংখ্যাটি হবে 8,400। অতএব খ স্থানের সংখ্যাটি হলো 8,400। বলছে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখো। এ ধরনের অঙ্কের সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই স্থানীয় মান সম্পর্কে ধারণা রাখতে হবে। বলছে 1 নম্বরে 27,000 দিয়ে তৈরি সংখ্যাটি লিখো। এক্ষেত্রে সমাধান
করতে হলে আমাদেরকে স্থানীয় মানের একটি ছক তৈরি করতে হবে। এখানে বলছে ২৭,০০০, অর্থাৎ ২৭,০০০ হলে অযুতের ঘরে যাবে। ২৭,০০০, অন্য কোনো সংখ্যা বলে নাই, অর্থাৎ এখানে বাকিগুলো শূন্য হবে, শূন্য। অতএব ২৭,০০০ দিয়ে তৈরি সংখ্যাটি, অতএব ২৭,০০০ দিয়ে তৈরি সংখ্যাটি সংখ্যাটি ২৭,০০০ কোথায়? ২৭,০০০। ২ নম্বর সমাধান। এখানে বলছে ১০,১১,০০০ 12 দিয়ে তৈরি সংখ্যা এক্ষেত্রে আমাদের স্থানীয় নামগুলোর একটি ছক তৈরি করতে হবে। ছকটি তৈরি করার পর আমাদেরকে সংখ্যাগুলো নির্দেশিত স্থানীয় মানে বসাতে হবে। অর্থাৎ বলছে যে ১০ লক্ষ নিযুতের ঘরে গেছে, অর্থাৎ ১০ লক্ষ। তারপর বলছে ১১,০০০, তো অযুতের ঘরে গেছে ১১,০০০। তারপর বলছে ১২। শতকের ক্ষেত্রে কিছু বলে নেই, তাই শতকের ঘরে হবে ০। অতএব সংখ্যাটি হবে ১১,০১,০১,২ কোথায়? ১০,১১,০০০ ১২। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।